আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। ব্যবহৃত চা পাতা কি ফেলে দিচ্ছেন? এই ভিডিওটি একবার দেখুন, তাহলে আর ফেলবেন না। চা তৈরির পর কি করেন? নিঃসন্দেহে চা পাতা ফেলে দেন। আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা পাতাগুলো ফেলে না দিয়ে বরং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন। কেন? কারণ ফেলনা চা পাতা ও টি ব্যাগগুলো আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন। জেনে নিন কেন ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে, আর বাঁচানো যায় সময়, অর্থ সবই। সাথে দেখে নিতে পারেন ছোট্ট ভিডিওটিও। 1. পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষে শেষ হয়ে যাবে। চোখের ফোলাভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ের চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন। 2. ব্যবহৃত চা পাতা ধুয়ে শুকিয়ে রাখুন, তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে দুর্গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন। 3. প্রতিদিন ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে। চা পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন। ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার, কোনো রকম ফ্রেশনার ছাড়াই। এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছিটিয়ে বাথরুমে আলমারিতে রাখতে পারেন। চা পাতা বা টি ব্যাগ রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও। 4. তেল লাগানো চিটচিটে থালা, বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করতে চা পাতার জুড়ি নেই। দামি ডিশ ওয়াশার বারের বদলে রাতের বেলা সিঙ্কে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা পাতা দিয়ে দিন। তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন। সকালে স্বাভাবিকভাবেই ধুয়ে নিন, একদম ঝকঝকে হয়ে উঠবে। 5. মাকড়সা এবং এই ধরনের ছোট পোকামাকড় বা চা খুবই অপছন্দ করে। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোনায় কোনায় দিয়ে রাখুন, এরা থাকবে আপনার ঘর থেকে দূরে। 6. গাছপালায় অনেক পোকামাকড়ের সমস্যা। ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোড়ায় দিয়ে রাখুন, পোকামাকড় দূরে থাকবে, আবার গাছের সার হিসেবে কাজ করবে। 7. আধা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেট ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন, বাজে গন্ধ ও ময়লা সব গায়েব। 8. আপনার কাঠের আসবাবপত্রগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন, চকচকে হয়ে উঠবে। 9. জেসমিন টি বা এমন যে কোনো ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন, মিষ্টি একটা গন্ধ হবে। 10. গরম পানির মাঝে ফেলনা চা পাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন, পায়ে গন্ধ দূর হবে। 11. ব্যবহৃত চা পাতার জাল দিয়ে ঘন লিকার তৈরি করুন। এই মিশ্রিত ব্যবহার করুন কুলি করতে, মাউথ ওয়াশের কাজ করবে। কন্ডিশনার হিসেবে ব্যবহৃত করতে পারেন চুলে, গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারেন অনায়াসে। 12. শেড করতে গিয়ে মুখ কেটে গেছে? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কাটা স্থানে লাগিয়ে রাখুন, আরাম তো পাবেনই, রক্তপাতও বন্ধ হবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।